ইদানিং গ্রামে বা শহরে যেখানেই যাচ্ছি একটা কথাই শুনতে পাচ্ছি, এবার ভোট কিভাবে দেব। এবার নাকি একদিনে 2 ভোট, তার মানে ভোট সেন্টার 2বার যেতে হবে, 2বার লাইনে দাঁড়াতে হবে। চাচা মনে আছে তো কোন মার্কায় ভোট দিবেন? শোনো জলিল মিয়া, যে যোগ্য প্রার্থী আমি তারই ভোট দেবো, বুঝলা? উনি কি আপনাকে ভোট দিতে মানা করতেছে? এই নির্বাচনে আমাদের কেমন হওয়া উচিত তার আগেই আমরা এই ভিডিওটি দেখে আসি, তাহলে আমরা সকলে বুঝতে পারবো আপনি কিভাবে ভোট দিবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। চাচা মনে আছে তো কোন মার্কায় ভোট দিবেন? শোনো জলিল মিয়া, যে যোগ্য প্রার্থী আমি তারই ভোট দেবো, বুঝলা? উনি কি আপনাকে ভোট দিতে মানা করতেছে? আর আপনি মার্কা সহ ক্যাব গেঞ্জি পরে আসছেন কেন? জানেন না এটা করা যাবে না? শোনেন, নির্বাচনের দিন ভোট কেন্দ্রের 400 গজের মাঝে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা, মিছিল, ভোট প্রার্থনা কিংবা ভোট না দেওয়ার জন্য প্ররোচিত করা যাবে না। ইদানিং গ্রামে বা শহরে যেখানেই যাচ্ছি একটা কথাই শুনতে পাচ্ছি, এবার ভোট কিভাবে দেব। এবার নাকি একদিনে 2 ভোট, তার মানে ভোট সেন্টার 2বার যেতে হবে, 2বার লাইনে দাঁড়াতে হবে। লট অফ কনফিউশন। কিন্তু এই সব কিছু নিয়ে আপনার যাবতীয় দুশ্চিন্তা আজ দূর হয়ে যাবে। চলুন দেখি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের দিন আমরা কিভাবে ভোট দেব। ভোটের দিন একদম সকালবেলা আপনার ভোট কেন্দ্রে চলে আসবেন। নারী পুরুষ ঠিক এইভাবে আলাদা আলাদা লাইনে দাঁড়াবেন। লাইনের শুরুতেই আপনার ভোটার ক্রমিক নাম্বার উল্লেখ করে লেখা থাকবে আপনি কোন কক্ষে ভোট দেবেন। ভোট কেন্দ্রের কোন কক্ষে আপনি ভোট দিবেন সে বিষয়ে আনসাররাও আপনাকে সহায়তা করবেন। এরপর আপনি সোজা চলে যাবেন আপনার ভোট কক্ষে। কিভাবে নারী এবং পুরুষ ভোটারদের আলাদা রুমে ভোট গ্রহণ করা হচ্ছে চলুন দেখে আসি। কক্ষগুলোর বাইরেও ভোটার ক্রমিক নম্বরগুলো লেখা থাকবে। প্রথমেই একজন পোলিং অফিসার আপনার নাম এবং ভোটার নম্বর জিজ্ঞাসা করবেন। তারপর আপনার চেহারার সাথে আপনার ভোটার তালিকায় থাকা ছবি মিলিয়ে দেখবেন। এটা আমি, এখানে একটু খারাপ আসছে ছবি। বাবার নাম? আনিসুজ্জামান। ভোটার আয়শা খানম, ভোটার নং 0157। প্রথম পোলিং অফিসার আপনার নাম এবং ভোটারের ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করবেন যেন কক্ষে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা শুনতে পারেন। এরপর দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন। তারপর আপনি চলে যাবেন সহকারী প্রিজাইডিং অফিসারের টেবিলে। প্রিজাইডিং অফিসার আপনার ভোটার নাম্বার লিখে আপনাকে 2টো ব্যালট পেপার দেবেন। জানি এবার গণভোটের জন্য গোলাপি ব্যালট আর সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালট। বাহ! ব্যালট পেপার নেবার সময় আপনাকে স্বাক্ষর করতে হবে। আপনি চাইলে টিপসই দিতে পারেন। ব্যালটের সাথে দেওয়া হবে সিল মারার জন্য একটি রাবার স্ট্যাম্প। আপনি 2টি ব্যালট এবং রাবার স্ট্যাম্প নিয়ে ভোট দেবার গোপন কক্ষে যাবেন। এবার কিন্তু সময় বাঁচানোর জন্য অনেক ভোট কেন্দ্রেই 2টো গোপন কক্ষ থাকবে, যাতে একই সময়ে 2জন ভোটার 2টো গোপন কক্ষে ভোট দিতে পারেন। গোপন কক্ষের ভেতরে আপনি কিভাবে ব্যালটে সিল দিবেন চলুন দেখি। গণভোটের গোলাপি ব্যালটে হ্যাঁ এবং না 2টো ঘর থাকবে। সংস্কার বা পরিবর্তন চাইলে হ্যাঁতে সিল মারুন। গণভোটে আপনি হ্যাঁ দিলে সবগুলো সংস্কার পাবেন, আর না দিলে কোনো সংস্কারই পাবেন না। এরপর ব্যালটটি লম্বালম্বি ভাঁজ করুন যেন সিলের রং অন্য ঘরে না পড়ে। এরপর আড়াআড়ি ভাঁজ করুন। সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালটটিতে থাকা আপনার পছন্দের ব্যক্তি বা দলের মার্কায় সিল মারুন। সিলটি কিন্তু নির্ধারিত ঘরের বাইরে যাওয়া যাবে না। মার্কার বাইরে সিল পড়লে আপনার মহামূল্যবান ব্যালটটি বাতিল হয়ে যাবে। সিল মারার পর এই ব্যালটটিও প্রথমে লম্বালম্বি ভাঁজ করুন যেন সিলের কালি অন্য মার্কায় না লাগে। এরপর আড়াআড়ি ভাঁজ করুন। এবার গোপন কক্ষ থেকে বের হয়ে স্ট্যাম্পটি সহকারী প্রিজাইডিং অফিসারকে ফেরত দিন এবং একই ব্যালট বক্সে 2টি ব্যালট পেপার ফেলুন। ব্যাস হয়ে গেল একদিনে 2 ভোট। একদম সহজ, তাই না? তাহলে নিশ্চিন্তে ভোটের দিন চলে আসুন আপনার ভোট কেন্দ্রে। অন্যথায় আইন শৃঙ্খলা বাহিনী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। ভোটের দিন কেন্দ্র ও আশেপাশের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, অননুমোদিত ব্যক্তির প্রবেশ ঠেকানো ও ভোট কেন্দ্রের বিশৃঙ্খলা প্রতিরোধ করা, ভোট গণনা শেষে ব্যালট ও নির্বাচনী উপকরণ নিরাপদে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন। ভোট দিয়ে গণতান্ত্রিক দেশ। ভোট দিয়ে বুঝে নিন দেশের মালিকানা, দেশের চাবি আমাদের হাতে। প্রিয় দর্শক, ভিডিওটি সকালে শেষ পর্যন্ত অবশ্যই দেখছেন। এখন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। যার যার স্থান থেকে আপনার কি মূল্যবান মতামত আছে অবশ্যই করে যাবেন। তার আগেই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে নিত্য নতুন অথেন্টিক লেটেস্ট নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশনটি
অন করে দেবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিওগুলো আপনার কাছে যেন পৌঁছায়। ধন্যবাদ।